হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে 6 সেমিস্টারে বাংলা জেনারেল শাখায় পড়াশোনা করছো, তোমাদের SECB1 এই পেপারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা। শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেখে নেওয়া যাক এই SECB1 যে পেপারে রয়েছে ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণার পদ্ধতিবিজ্ঞান, সেখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। প্রথম প্রশ্ন, প্রতিবেদন কাকে বলে? এর উত্তর হবে সংবাদপত্র এবং বিভিন্ন প্রচার মাধ্যমের জন্য লেখা তথ্যভিত্তিক বিবরণকে বলা হয় প্রতিবেদন। পরের প্রশ্ন, বিশেষ প্রতিবেদক কাকে বলে? এর উত্তর হবে বিশেষ কোনো বিষয় যেমন আইন, কৃষি, রাজনীতি, পররাষ্ট্র ইত্যাদিতে বিশেষভাবে পারদর্শী প্রতিবেদককে বলে বিশেষ প্রতিবেদক। পরের প্রশ্ন, প্রতিবেদক কাকে বলে? এর উত্তর হবে যিনি প্রতিবেদন রচনা করেন তাকে বলা হয় প্রতিবেদক। পরের প্রশ্ন, ভালো প্রতিবেদনের একটি গুণের উল্লেখ করো। এর উত্তর হবে ভালো প্রতিবেদনের একটি বিশেষ গুণ হলো তথ্যনিষ্ঠতা। পরের প্রশ্ন, কলেজের অধ্যক্ষকে চিঠি লিখলে সম্বোধন কেমন হবে লেখো। তোমরা সকলেই জানো যে কলেজের অধ্যক্ষকে চিঠি লিখতে গেলে সম্বোধন করার সময় মহাশয় বলে করতে হবে, কিংবা যদি তিনি মহিলা হন তাহলে তোমরা মহাশয়াও লিখতে পারো। পরের প্রশ্ন, বক্তব্য অনুযায়ী পত্রের 3টি শ্রেণীর নাম লেখো। এর উত্তর হবে বক্তব্য অনুযায়ী পত্রের 3টি শ্রেণী হল ব্যক্তিগত পত্র, সামাজিক পত্র এবং প্রাতিষ্ঠানিক পত্র। পরের প্রশ্ন, ইট ইজ ইম্পসিবল টু ডিসক্রাইব দ্য বিউটি অব দি তাজমহল ইন ওয়ার্ডস। বাংলায় অনুবাদ করো। এই কথাটির বাংলা অনুবাদ করলে দাঁড়াবে তাজমহলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। পরের প্রশ্ন, এ পেট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি, ওয়ার্কস ফর ইট অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট। বাংলায় অনুবাদ করো। এই অংশটির বাংলা অনুবাদ করলে দাঁড়াবে দেশপ্রেমিক তাকেই আমরা বলবো যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের কল্যাণে কাজ করেন এবং দেশের জন্য যুদ্ধ করে প্রাণ বিসর্জন দিতেও পিছুপা হন না। পরের প্রশ্ন, উৎকৃষ্ট বিজ্ঞাপনের মানদণ্ড কী হওয়া উচিত? এই প্রশ্নের উত্তরে বলা যায় বিজ্ঞাপনের পরিবেশন কৌশল যেন কৌতূহল উদ্দীপক হয়, এটি উৎকৃষ্ট বিজ্ঞাপনের একটি অন্যতম মানদণ্ড। পরের প্রশ্ন, একজন শ্রেষ্ঠ অনুবাদকের একটি বিশেষত্বের উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে ভাষা থেকে তিনি অনুবাদ করবেন এবং যে ভাষায় অনুবাদ করবেন উভয় ভাষার ব্যাপক সংখ্যক শব্দের অর্থ সম্পর্কে অনুবাদকের জ্ঞান থাকা প্রয়োজন। পরের প্রশ্ন, বিদ্যাসাগর অনুদিত একটি গ্রন্থের নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে বিদ্যাসাগর অনুদিত একটি গ্রন্থের নাম হলো সীতার বনবাস। পরের প্রশ্ন, পাদটীকা কী? এর উত্তর হবে পাদটীকা হলো কোনো রচনার পৃষ্ঠার পাদদেশে বা শেষে ব্যবহৃত এক উৎস নির্দেশ পদ্ধতি, যা অন্য সূত্রে প্রাপ্ত সংশ্লিষ্ট রচনার ক্ষেত্রে প্রযোজ্য কোনো উপাদান বা তথ্য। পরের প্রশ্ন, প্রান্তটীকা কী? এর উত্তর হলো প্রান্তটীকা হলো কোনো রচনায় ব্যবহৃত শিরোনামে প্রযুক্ত কোনো অনুচ্ছেদ, খণ্ড বা সমস্ত গ্রন্থে ব্যবহৃত উৎস নির্দেশ পদ্ধতি। মূল পাঠের শেষে সব পরিচ্ছেদের উৎসগুলি একত্রে পরিচ্ছেদ সংখ্যা ও পরিচ্ছেদ শীর্ষকের অধীনে বিন্যস্ত করা হয় প্রান্তটীকার মাধ্যমে। পরের প্রশ্ন, নির্ঘণ্ট কাকে বলে? এর উত্তর হবে গবেষণামূলক গ্রন্থের শেষে মূল পাঠের আলোচিত বিষয়, ব্যক্তি, স্থান নাম এবং বিষয় সম্পৃক্ত অন্যান্য আলোচনা যা গ্রন্থের বিভিন্ন পৃষ্ঠায় উল্লিখিত রয়েছে তা পাঠকের বোধগম্যতার কারণে যে বর্ণানুক্রমিক তালিকা হিসাবে প্রকাশ করা হয় তাকে বলে নির্ঘণ্ট বা ইন্ডেক্স। পরের প্রশ্ন, পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স কী?
এই প্রশ্নের উত্তরে বলা যায় পরিশিষ্ট শব্দটির আভিধানিক অর্থ হল অবশিষ্ট। এক কথায় গবেষণাপত্র বা গ্রন্থের শেষে সংযুক্ত অতিরিক্ত অংশকে পরিশিষ্ট বলে। মূল পাঠে উল্লিখিত কোনো দলিল বা তার অংশবিশেষ, কোনো তথ্যের বিস্তৃততর ব্যাখ্যা, দীর্ঘ উদ্ধৃতি, গবেষণার কাজে ব্যবহৃত কোনো সমীক্ষার প্রশ্নাবলী ইত্যাদি যা মূল পাঠে যুক্ত করা যায় না, সেগুলিকে পরীক্ষক বা পাঠকের অবগতির জন্য এই পরিশিষ্ট অংশে যুক্ত করা হয়। পরের প্রশ্ন, পুষ্পিকা কী? এর উত্তর হল পাণ্ডুলিপিতে লিপিকর সমাপ্তি নির্দেশক বা আত্মপরিচিতিমূলক পাঠ যুক্ত করলে সেই অতিরিক্ত অংশকে পুষ্পিকা বা ইংরেজিতে কোলোফন বলে। কোলোফন বানান হলো COLOPHON। পরের প্রশ্ন, কপিরাইট আইন কবে কোথায় প্রথম চালু হয়? এর উত্তর হবে কপিরাইট আইন 1710 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম চালু হয়। পরের প্রশ্ন, ভারতবর্ষে প্রথম কপিরাইট আইন চালু হয় কবে? এর উত্তর হবে ভারতবর্ষে প্রথম কপিরাইট আইন চালু হয় 1914 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, স্বাধীন ভারতবর্ষে কবে কপিরাইট আইন চালু হয়? এর উত্তর হবে স্বাধীন ভারতবর্ষে 1957 খ্রিস্টাব্দে কপিরাইট আইন চালু হয়। শেষ প্রশ্ন, শিল্পী বা সাহিত্যিকের মৃত্যুর কত বছর পর পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে? এর উত্তর হবে শিল্পী বা সাহিত্যিকের মৃত্যুর 60 বছর পরে পর্যন্ত কপিরাইট আইন বলবৎ থাকে। এই হলো আজকের SEC B1 পেপার থেকে গুরুত্বপূর্ণ 20টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।